তো আমাদের যে প্রশ্নটা ছিল আমরা হচ্ছে দেখছিলাম যে নাম্বারের মধ্যে কোডিংটা কেমন হবে। তো আপনাদের ইতোমধ্যে অনেকেরই হয়ে যাওয়ার কথা এটা। তো আমরা হচ্ছে দেখছিলাম হচ্ছে একটা নাম্বারের সাথে যদি আরেকটা নাম্বার কোডিং করা থাকে তাহলে সেটা আমরা কিভাবে সলভ করব। তো মেবি প্রশ্ন এরকম ছিল, প্রশ্ন ছিল হচ্ছে এরকম যে 24685 এটা হচ্ছে কোডিং করা হচ্ছে কিভাবে, is coded as 33776। এটা হচ্ছে কোডিং, আমার তো লেখা আসছে না। আচ্ছা আবার লিখছি, 24685 is coded as 33776। এখন প্রশ্ন হচ্ছে 35791 সমান কত, এটা হচ্ছে আপনাকে বের করতে হবে। 24685 হচ্ছে লেখা হচ্ছে কিভাবে 33776। এখন 35791 সমান কত, এটা আপনারা একটু বের করে তাড়াতাড়ি অ্যান্সারটা দেন। দেখেন আপনারা ধরতে পারেন কিনা কিভাবে কোড করা হচ্ছে। আমরা যদি হচ্ছে প্রসেস গুলো আমাদের জানা থাকে, মানে কি কি ভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা হচ্ছে পরীক্ষায় চিন্তা করতে পারবো। কিন্তু প্রসেস গুলো জানা না থাকলে কিন্তু আমরা চিন্তা করতে পারবো না কিভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা দেখেন এইখানে একটু ভালো করে খেয়াল করেন কি ধরনের সম্পর্ক এখানে তৈরি হচ্ছে। এখানে প্রথম দুইটার মধ্যে সম্পর্ক কি একটু ভালো করে দেখেন। এখানে দুইটা কোড করা হচ্ছে কিভাবে 3 আকারে, আর 4টা হয়েছে 3 আকারে, আবার 6টা হয়েছে কত 7 আকারে, আবার 8টা হচ্ছে আবার 7 আকারে, 5টা হচ্ছে 6 আকারে। তো এখন একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে পার্থক্য সবগুলোর সাথে এক এক করে কিন্তু পার্থক্য। দেখেন এই 2 আর 3 এর পার্থক্যটা কত, প্রথম 2 আর 3 এর পার্থক্য দেখেন 1, অর্থাৎ প্রথমে 1 বাড়ছে, অর্থাৎ প্রথমবার হচ্ছে +1 হলো। পরেরটা দেখেন এই 4 আর 3 এর পার্থক্য হচ্ছে 4 থেকে -1 হওয়ার পরে 3 হয়েছে। এরপরে 6 থেকে বেড়ে 7 হয়েছে, মানে 1 বাড়ার পর 7 হয়েছে। এরপরে আবার 8 থেকে কমার পর 7 হয়েছে, অর্থাৎ পরেরটা হচ্ছে -1। তারপর 5 থেকে বেড়ে 6 হয়েছে, পরেরটা আবার +1। অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো একবার বেড়েছে 1 করে, একবার হচ্ছে কমেছে 1 করে। তা আমাদের এইখানে প্রশ্নটা 35791 আমরা এটাও করতে পারি, এভাবে করি। প্রথমে আমরা 1 বাড়াইতে পারি, তারপর কমাইতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 কে আমরা লিখতে পারি 4 আকারে। প্রথমে আমরা 1 বাড়ালাম, 3 হয়ে গেল 4। তারপর 5 কে আমরা 1 কমাবো, হয়ে যাবে 4। তারপর 7 কে আমরা 1 বাড়াবো, হয়ে যাবে 8। মানে একটা বার আমরা হচ্ছে বাড়াচ্ছি, একটা বার কমাচ্ছি। তো এটা বাড়ালাম, তাহলে পরেরটা হচ্ছে কমে হয়ে যাবে 8। 1 এটা যদি যেহেতু কমেছে, পরেরটা আবার কি হবে, বাড়বে। 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে। তাহলে আমাদের অ্যান্সার হয় 44882। অ্যান্সার আসছে 44882। আপনারা একটু দেখেন আপনাদের সাথে আমারটা মিলেছে কিনা। তো এইটা তাহলে আমরা কি ধরনের ম্যাথ করলাম, সেটা হচ্ছে যদি নাম্বার কোডিং থাকে। আমরা প্রথমে করেছিলাম হচ্ছে লেটার দেওয়া থাকবে, লেটারের সাথে হচ্ছে নাম্বারের কোডিং হবে। আর এখন আমরা দেখলাম নাম্বার কোডিং। আর এখন সর্বশেষ আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লেটার নাম্বার তো আমরা দেখেছি, বা নাম্বার দেখেছি। এখন দেখবো নাম্বার থেকে লেটারে কনভার্ট করলে কেমন হবে। এখন আমরা দেখবো নাম্বার থেকে লেটারে কনভার্ট করলে, মানে আমরা এখনো প্লেস ভ্যালুতে আছি। এখনকার যে ম্যাথ গুলো আছে সেখানে প্লেস ভ্যালু ফেস ভ্যালু দুইটাই মিলে আসতে পারে। তো আমরা একটা প্রিভিয়াস প্রশ্ন দেখি বিসিএস এর, সেটা হচ্ছে বলা হচ্ছে এরকম, ইফ 1394 সমান হচ্ছে অ্যাসিড, ACID অ্যাসিড। এখন বলছে দেন 4516 সমান কত। একটু ভালো করে খেয়াল করেন, এই একই ম্যাথ কিন্তু আমরা তখন প্রথমে লেটার থেকে নাম্বারে কনভার্ট করেছিলাম, আর এখন আমরা নাম্বার থেকে লেটারে কনভার্ট করছি। মানে এখন জাস্ট উল্টাটা করছি। এতক্ষণ যে নিয়মের ম্যাথগুলো করে আসলাম, এখন জাস্ট তার উল্টাটা করছি, রিভার্স। তো এখানে সংখ্যার সাথে লেটারের সম্পর্ক দেওয়া আছে। এখন আপনাকে বের করতে হবে এখানে এটা কি ফরওয়ার্ড অর্ডার বা রিভার্স অর্ডার, বা এটা কি প্লেস ভ্যালু কিনা। তো দেখেন এখানে যে নাম্বারগুলো আছে 1394, এখানে কিন্তু এরকম কোনো নাম্বার এখানে নাই। জাস্ট একটা মিলে 4 আর 1 মিলে, 5 আর 6 মিলে না। যেহেতু মিলে না, তার মানে এগুলো কি হবে না, এগুলো হচ্ছে প্লেস ভ্যালু হবে না, এগুলো হচ্ছে ফেস ভ্যালু হবে। প্লেস ভ্যালু হবে না কেন, প্লেস ভ্যালু হলে এই 1394 প্রত্যেকটা নাম্বার নিচে থাকতো। মানে আমরা ধরতাম যে এ হচ্ছে 1, সি হচ্ছে 3,
পরে হচ্ছে সামনে যদি 1 পেতাম তাহলে এ বসাতাম, এখানে যদি 3 পেতাম তাহলে সি বসাইতাম, এখানে যদি 9 পেতাম তাহলে আমরা আই বসাতাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে এ হচ্ছে প্রথম নাম্বার, লেটারের প্রথম নাম্বারটা এ, মানে ফরওয়ার্ড অর্ডারে আছে। সি হচ্ছে 3 নাম্বার সংখ্যা, 3 নাম্বার অক্ষর, এ বি সি 3 নাম্বার। আই হচ্ছে 9 নাম্বার আমরা করেছি, ডি হচ্ছে 4 নাম্বার। তার মানে এখানে ফরওয়ার্ড অর্ডারে দেওয়া আছে। তো ফরওয়ার্ড অর্ডারে হলে এখন আমরা এখান থেকে ফরওয়ার্ড অর্ডারে লিখতে পারি। তো এখানে 4 মানে কত? 4 মানে হচ্ছে ডি, এ বি সি ডি মানে 4 নাম্বার আছে। 5 কি হবে? ই হবে, 5 হবে ই। 1 তাহলে কি হবে? এ হবে। 6 তাহলে কি হবে? এফ হবে। তার মানে হচ্ছে 4 5 1 6 হচ্ছে ডেফ হবে। আমরা কি করলাম? এখানে দেখলাম আবার ফরওয়ার্ড অর্ডারটা ফেরত আসছে। তো পার্থক্যটা হচ্ছে আমরা এতক্ষণ অক্ষর থেকে সংখ্যায় গেছিলাম, এখন আমরা দেখছি সংখ্যা থেকে অক্ষরে। যেখানে হচ্ছে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু আমরা যেদিন নিয়মে ম্যাথ করেছি সবগুলো এখানে থাকতে পারে। মানে এটা হচ্ছে একটা কম্বাইন ম্যাথ, যেখানে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু সবগুলো বিষয় আসতে পারে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে প্রথমে নাম্বার থাকবে, সেখান থেকে আমরা হচ্ছে লেটারটা বের করব। তো এরপর হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন, দেখি আপনারা করতে পারেন কিনা। এটা কি প্লেস ভ্যালু না ফেস ভ্যালু সেটা হচ্ছে আপনারা ঠিক করবেন। তো প্রশ্ন হচ্ছে এরকম, 6534 বলা হচ্ছে ইফ 653042 653042 stands for volume, VOLUME ভলিউম। এখন প্রশ্ন হচ্ছে দেন 4032 stands for what? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমাদের দেয়া হচ্ছে একটা সংখ্যা দেয়া আছে, এই সংখ্যার জন্য তার করেসপন্ডিং একটা হচ্ছে অ্যালফাবেটের একটা মানে ওয়ার্ড দেওয়া আছে। তো এখন আমাদের এই সংখ্যা থেকে দেখতে হবে এটা হচ্ছে এই যে অক্ষরগুলো আছে, মানে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো এখানে সব আছে কিনা। যেমন এখানে 4 আছে, 0 আছে, এখানে 40 আছে, এখানে উপরে 3 আছে, নিচেও 3 আছে, উপরে 2 আছে, নিচেও 2 আছে। তার মানে এই যে এগুলো দেওয়া আছে, তার মানে এগুলো হচ্ছে ফেস ভ্যালু না, এগুলো হচ্ছে প্লেস ভ্যালু, মানে যার যার অবস্থান অনুযায়ী না, এটা জাস্ট এমনিতেই আমরা একটা সংখ্যা ধরে নিচ্ছি। সরি, এটা হচ্ছে মানে প্লেস ভ্যালু না, এটা হচ্ছে ফেস ভ্যালু, মানে যার যার মানে অবস্থান অনুযায়ী আসে না। এখানে আমরা হচ্ছে এখানে ধরে নিয়েছি, জাস্ট এমনি নরমালি কোড করেছি যে 6 হচ্ছে ভি ধরে নিয়েছি, তারপর 5 হচ্ছে ও ধরে নিয়েছি, 3 হচ্ছে এল ধরে নিয়েছি। এখন দেখেন, আপনি যদি চেক করে দেখতে চান, তো আমরা যদি ফরওয়ার্ড অর্ডার সাজাই তাহলে ই এর মান কত? ই এর মান হচ্ছে 5 হবে, তাহলে এখানে ফরওয়ার্ড অর্ডার মিলে না। আবার রিভার্স অর্ডারে সাজালেও ই এর মান কত হবে? এর মান কিন্তু 1 2 3 4 না, তখন হচ্ছে 21 2 3 ওইরকম মানে ঘরে যাবে, 20 ঘরে চলে যাবে। ই এর মান হচ্ছে 22 হয়, মানে রিভার্স অর্ডারে সাজালে 22 হয়। তো এখানে ধারে কাছেও নাই। তো আমরা যদি ডিরেক্ট এখান থেকে বসাই, 6 মানে হচ্ছে ভি, তো দেখেন এখানে 6 মানে ভি, নিচে আমাদের কোনো 6 নাই, তাহলে এটা বসাইতে হবে না। তারপর হচ্ছে এখানে 5 মানে হচ্ছে ও, এখানে 5 নাই। এখানে 3 মানে কত? 3 মানে হচ্ছে এল, তো আমরা এখানে 3 মানে এল লিখতে পারি। আমরা লিখতে পারি এটা হচ্ছে এল। উপরে 2 আছে, 2 মানে হচ্ছে ই, আমরা এখানে লিখতে পারি 2 মানে হচ্ছে ই। তারপর আর কি আছে? এখানে 40 আছে, তো 4 এর মান দেওয়া আছে এখানে কত? 4 মানে হচ্ছে এম, আমরা এখানে 4 এর মান বসালাম এম। আর 0 এর মানটা কত দেওয়া আছে? 0 মানে হচ্ছে দেওয়া আছে, 0 মানে হচ্ছে 3 নাম্বার, এইটা 0 হচ্ছে এখানে আছে ইউ। যদি আমরা এখানে বসাই MULE, এটা হওয়ার কথা, MULE এটা হওয়ার কথা। তো এখানে আমরা কিভাবে সাজালাম? আমরা দেখলাম হচ্ছে এখানে ফেজ ভ্যালু দেওয়া আছে, প্লেস ভ্যালু না, তো এখানে MULE হওয়ার কথা। তো আমরা এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে লেটার থেকে নাম্বারে কোডিং, এখন আমরা নাম্বার থেকে লেটার কোডিং করলাম। তো যেখানে হচ্ছে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু দুইটা দিয়ে আমরা দুইটা ম্যাথ দেখেছি। তো এইগুলো হচ্ছে আরেকটা টাইপ আর কি, মানে টাইপ বলতে জাস্ট আগের গুলো কম্বাইন করে এটা করা হয়েছে। তো এই নিয়মের ম্যাথ গুলো পরীক্ষা আসতে পারে এবং এগুলো এসেছে পরীক্ষায়। তো এরপরে যদি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দেই, তো প্রশ্ন হচ্ছে এরকম, ধরেন আমি বললাম, এটা আপনাদের জন্য প্রশ্ন, আপনারা ট্রাই করেন সবাই। বলা হচ্ছে ইফ 13479 ইকুয়াল AQ FJL, এটা দেওয়া আছে। আর সাথে বলা আছে, এটার সাথে বলা আছে আরেকটা মান, সেটা হচ্ছে 5268 ইকুয়াল 5268 ইকুয়াল হচ্ছে DMPN। এখন বের করতে হবে 3968
24 সমান কত, এটা আপনাকে বের করতে হবে। দুইটা দেওয়া আছে, এখান থেকে একটা বের করতে হবে। প্রথমে বলা আছে 13479 হচ্ছে AQFJL, তারপর বলা আছে 5268 সমান হচ্ছে DMPN। বের করতে হবে 396824 সমান কত হবে, 396824 সমান কত হবে, এটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, তো সবাই একটু করে আমাকে অ্যান্সারটা তাড়াতাড়ি দেন। ওকে, অ্যান্সার অলরেডি চলে এসেছে। আমরা একটু দেখি অ্যান্সার দিয়েছেন কে। মাজিয়াতুল আপু দিয়েছেন, ফাইন। অনেক এই ধরনের ম্যাথগুলো ফার্স্টই করতে হবে, কারণ আমাদের পরীক্ষাতে এত চিন্তা ভাবনা করার টাইম থাকবে না। আপনাকে আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি, মানে টাইপগুলো বলে দিচ্ছি, প্যাটার্ন বলে দিচ্ছি, আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যেন মানে ম্যাথ দেখার সাথে সাথে যেন অ্যান্সার চলে আসে, খুব তাড়াতাড়ি যেন অ্যান্সার, চিন্তা করতে যেন সময় না নেয়। এটা মেন্টালিটির ম্যাথ, চিন্তা করবেন কম, অ্যান্সার হতে হবে সলিড, নাম্বার পাবেন বেশি। ওকে, অ্যান্সার যেটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে সবারটাই মোটামুটি ঠিক আছে। আমি এখনো ভুল পাইনি, যারা পাঠিয়েছেন সবারটাই হচ্ছে। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে 3 এর মান বলা আছে কত, দেখেন 3 এখানে আছে হচ্ছে 3 এর মান আছে হচ্ছে এখানে কিউ। আমরা জানি হচ্ছে 3 এর সাথে কিউ এর সম্পর্ক নাই, কারণ হচ্ছে কিউ যদি আমরা ফরওয়ার্ড অর্ডারে সাজাই তাহলে তো অনেক দূরে, আর রিভার্স অর্ডার সাজালেও 3 হয় না। হ্যাঁ, রিভার্স অর্ডার সাজালে কি হয় না, 3 হয় না। তো আবার হচ্ছে যদি অন্য একটা মান দেখতে চাই, এখানে যদি এ হয়, এর মান 1 দেওয়া আছে, এটা হয়তো কোইন্সিডেন্টলি মিলে গেছে, কিন্তু বাকিগুলো দেখেন মিলে না। এফ এর মান কিন্তু কখনোই হচ্ছে 4 না। হ্যাঁ, কোইন্সিডেন্টলি এখানে 1টা দেখে আপনি হয়তো ভাবতে পারেন যে এর মানে এখানে 1 আছে, এটা ফরওয়ার্ড অর্ডার কিনা, এরকম কোইন্সিডেন্স একটা হইতেই পারে। তো আমরা যদি এখন এটাকে সাজাই, তো আমরা কি করব, 3 এর জন্য কি আছে এখানে উপরে আমরা দেখি 3 এর জন্য কি আছে। তো 3 এর জন্য আছে কিউ, লিখলাম আমরা কিউ। আর 9 এর জন্য কি আছে, 9 এর জন্য আছে এল। 9টা আছে কোথায়, লাস্টে একেবারে এখানে লাস্টে আছে এল। তারপর 6 এর জন্য কোনটা আছে, 6 হচ্ছে পি আছে, 6 হচ্ছে পি। তারপর হচ্ছে 8 এর জন্য কোনটা আছে, 8 হচ্ছে এন, 8 হচ্ছে এখানে লাস্টেরটা এন, তো লিখলাম আমরা এন। তারপর হচ্ছে 2 কোনটা আছে, 2 হচ্ছে এখানে এম, লিখলাম এম। তারপর হচ্ছে 4 আছে, 4 হচ্ছে কোনটা, 4 হচ্ছে এখানে এফ, অর্থাৎ আমরা পেলাম কিউ এল পি এন এম এফ। তো আপনারা যারা অ্যান্সার দিয়েছেন সবারটাই হয়েছে, থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে আপনার নাম্বার টু লেটার কোডিং। এটা হচ্ছে মানে আগের টাইপ গুলোর জাস্ট একটা কম্বিনেশন। এখন আমরা নতুন একটা টাইপে যাব। এখন আমরা যে টাইপটা দেখব সেই টাইপটাতে সেই টাইপ মানে একটু এগুলো থেকে একটু ভিন্ন, পরের টাইপগুলো কি এগুলো থেকে একটু ভিন্ন। তো আমরা হচ্ছে এখানে লেটার কোডিং দেখব, মানে লেটার কোডিং থাকবে। আমরা তো এখন লেটার নাম্বার বা নাম্বার লেটার করেছি, এখন জাস্ট হচ্ছে লেটার কোডিং থাকবে। তো লেটার যে কোডিং গুলো থাকবে সেটা হচ্ছে আপনার মানে এই টাইপগুলোর মধ্যে আসলে তেমন আলাদা কিছু না, তবে এগুলো একটু টাফ হয়। মানে সংখ্যা থাকলে আপনার তাড়াতাড়ি বের করা সহজ, কিন্তু এই এখন যে ম্যাথগুলো দেখবো সেগুলোতে দেখা যাবে কি আপনার হচ্ছে ডিরেক্ট কারোর সাথে কারো সম্পর্ক থাকবে না। আপনার হয়তো মানে হয় শব্দটা অক্ষরটাকে আগে পিছিয়ে করা হবে, সেখান থেকে আপনাকে বের করে নিতে হবে। যেমন ধরেন আপনার প্রশ্ন হচ্ছে ইফ, বলা হচ্ছে ইফ লয়াল, এল ও ওয়াই এ এল, লয়াল শব্দটাকে কোড করা হয়েছে ইজ কোডেড এজ জে ও ডাব্লিউ এ জে, এটা হচ্ছে কোড করা হয়েছে। এখন আপনাকে প্রশ্ন মানে বের করতে হবে প্রোন, পিআরও এন ই প্রোন, এটা হচ্ছে এটাকে কিভাবে কোড করা হয়েছে, বা প্রোন সমান হচ্ছে হোয়াট, এটা আপনাকে বের করতে হবে। লয়াল কোড করা হচ্ছে জে ও ডাব্লিউ এ জি। তো এখন এই যে মানে লেটার যে কোডিংটা আছে সেখানে হচ্ছে আপনার দেখা যায় কি এই অক্ষরগুলো হয় এক ঘর আগায় দেয় বা দুই ঘর আগায় দেয় বা পিছায় দেয়, এরকম ভাবে করা হয়। মানে এটা হচ্ছে মানে মূলত কমন একটা টাইপ, পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এমন হয়, ধরেন আপনার অক্ষরগুলোকে বিভিন্নভাবে তারা ইন্টারচেঞ্জ করে। তো এই টাইপটা কিন্তু পরীক্ষার জন্য, আমাদের প্রিলি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রিলির যে মেন্টাল এবিলিটির প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু যথেষ্ট মানে কিছু কিছু প্রশ্ন যথেষ্ট চিন্তা করে বের করতে হয়। তো আমরা এখন যে টাইপটা করছি এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন এখানে কি করা হয়েছে অ্যাকচুয়ালি। তো এখানে কিন্তু কোনো নাম্বার নাই, মানে সংখ্যার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা এমনি দেখতে পারি যে এল এর সাথে এখানে ও দেখেন 2 নাম্বার ঘরে আছে, তো এখানে ওটা কিন্তু 2 নাম্বার ঘরে আছে, পরেরটাতে ও 2 নাম্বার ঘরে আছে, তার মানে ও এখানে যেভাবে ছিল সেভাবে আছে।
মানে এটা চেঞ্জ হয় না। আবার দেখেন পরেরটা এ কিন্তু এখানে লাস্টের আগেরটাই এখানেও কিন্তু এই আছে। তার মানে এই যে 2 নাম্বার ঘরটা আর 4 নাম্বার ঘরটা চেঞ্জ হয় নাই। এখানেও দেখেন 2 নাম্বার ঘরটা আর 4 নাম্বার ঘরটা চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে কোথায়? 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার ঘর। এখানেও 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার ঘরে চেঞ্জ হয়েছে। এখন কি হয়েছে? এখানে এলটাকে তারা কিভাবে জে লিখলো? আমরা যদি এভাবে চিন্তা করি, জে এর পরে কি আছে? কে আছে। দেখেন জে এর পরে কে আছে? কে আছে, জে কে এল। মানে একটা ঘর আমরা ধরলাম যে মাঝখানে একটা ঘর তারা বাদ দিয়েছে। জে কে এল, আই জে কে এল। জে এর পরে কে হওয়ার কথা, তারপরে এল হওয়ার কথা। তার মানে তারা উল্টা করে একটা ঘর আগে নিছে। তারপর ওয়াইটাকে কি করেছে? আমরা যদি এভাবে ধরি ডব্লিউ এক্স ওয়াই, মানে জাস্ট এখানেও কিন্তু একই রকম। দেখেন ডব্লিউ পরে হওয়ার কথা হচ্ছে এক্স, তারা একটা ঘর গ্যাপ দিয়ে মানে তারা আগে গেছে ডব্লিউ তে। তারপর হচ্ছে এলটা কি হবে? জে এর পরে আসে কে, জে এর পরে কে আসে জে কে এল। তো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের যে শব্দটা দেয়া আছে প্রোন শব্দটা, তো এই প্রোন শব্দটা থেকে আমাদের কি করতে হবে? পিছনের দিকে যাইতে হবে। মানে আমাদের এখানে 2 নাম্বার ঘরটা আর 4 নাম্বার ঘরটা এটা চেঞ্জ হবে না। এখানে এটার মতো করে আমরা বলতে পারি 2 নাম্বার আর 4 নাম্বার ঘর যা আছে তাই থাকবে। তো চেঞ্জ করতে হবে কোনটা? চেঞ্জ করতে হবে এখানে। তো পিটাকে আমার হচ্ছে এক ঘর গ্যাপ দিয়ে তার আগের ঘরে যেতে হবে। আমি জানি এম এর পরে এন, তারপরে ও, তারপরে পি। আমি যদি এখানে এন লিখি, দেখেন আমি যদি এখানে পি এর পরিবর্তে এন লিখি, তাহলে এন এর পরে কি আসে? ও আসে, তারপরে কিন্তু পি আসে। জাস্ট আমি একটা ঘর আগে চলে গেছি, একটা ঘর বাদ দিয়ে তার আগের ঘরটা গিয়েছি। তা আমরা বলতে পারি এটা হচ্ছে এন। তাহলে ওটাও কি করতে হবে? ও এরও এক ঘর আগে গ্যাপ দিয়ে যাইতে হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি এম এন ও। মানে আমি যদি এখানে এম লিখি, আমি যেখানে এম লিখি, এম এর পরে হচ্ছে এন, তারপর হচ্ছে ও। জাস্ট আমরা একটা ঘর বাদ দিয়ে তার আগের ঘরটা গিয়েছি। তাহলে ই এর ক্ষেত্রে সেম হবে। ই এর ক্ষেত্রে হচ্ছে সি ডি ই। আমি যদি এখানে সি লিখি, তো মাঝখানে আমি ডিটাকে বাদ দিলাম, মানে আমি সি, তারপর হচ্ছে ডি, তারপরে ই, এভাবে লিখেছি। এম এর পরে এম এন ও, মানে আমি মাঝখানে একটা অক্ষর বাদ দিয়েছি, দিয়ে হচ্ছে আমি সামনে গিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে মাঝখানে জায়গাগুলোতে এখানে বসবে এন, এখানে বসবে এম, এখানে বসবে সি। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কি দাঁড়াবে? আমরা পি এর জন্য লিখেছি হচ্ছে এন, আর আর তো চেঞ্জ হবে না, আর আর এর জায়গায় থাকবে। ও এর জায়গায় আমরা পেয়েছি এম, এন তো চেঞ্জ হবে না, এন এন এর জায়গায় থাকবে। আর এর জায়গায় আমরা লিখেছি সি, তাহলে এন আর এম এন সি। এটা হচ্ছে আপনার আমাদের অ্যান্সার। এটা হচ্ছে 37তম প্রিলির একটা প্রশ্ন, 37 বিসিএস প্রিলির একটা প্রশ্ন। এন আর এম এন সি সম্ভাব্য অ্যান্সার দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। তো এইটা দেখছেন, এটা হচ্ছে আরেকটা নতুন টাইপ, যেখানে হচ্ছে আপনার এই যে লেটার যে কোডিং গুলো থাকে সেগুলোতে কিন্তু এই ধরনের টাইপের প্রশ্নগুলো বেশি আসে। মানে এগুলো এত বেশি করতে হবে প্র্যাকটিস, যেন হচ্ছে আপনার এই টাইপের প্রশ্ন আসলে আপনার খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারেন। তো আমরা হচ্ছে 38 এর একটা প্রশ্ন দেখি। প্রশ্নটা হচ্ছে এরকম, এটা আপনারা হয়তো বিভিন্ন জব এক্সামে দেখেছেন, মানে লাস্ট পরীক্ষাগুলোতে এসেছে যারা এক্সাম দিয়েছেন। তো এখানে বলা হচ্ছে টিওই সমান ডব্লিউ আর এইচ যদি হয়, এখন বের করতে হবে ই এ আর সমান কি হবে। বের করতে হবে ই এ আর সমান কি হবে। তো এখন এখানে আপনাকে প্যাটার্ন খুঁজে বের করতে হবে যে আমাদের এখানে প্যাটার্নটা কিরকম, কয় ঘর আগানো পেছানো হয়েছে। তো আমরা যদি এভাবে চিন্তা করি, ই এর পরে দেখেন কি আছে, ই এর পরে ই এফ জি এইচ, তাই তো? ই এফ জি এইচ, তাহলে মাঝখানে কি বাদ গিয়েছে? এফ বাদ গিয়েছে আর হচ্ছে জি বাদ গিয়েছে। মাঝখানে এফ আর জি বাদ গিয়েছে। তো আমরা যদি এখান থেকে লিখি এভাবে, আমরা জাস্ট দেখতে পারি ই এর পরে এফ হওয়ার কথা ছিল, ই এফ জি এইচ, মানে মাঝখানে দুইটা ঘর তারা বাদ দিয়ে তারপর হচ্ছে সামনে আগিয়েছে। ই এফ, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে এইচ, দুইটা ঘর তারা লিখিনি। তারপর যদি আপনি বলেন এই ও আরটা কি হচ্ছে সেটা আমরা দেখি। তো ওটা দেখেন এম এন ও পি কিউ আর। তো ও এর পরে কি আসে? এম এন ও পি, ও এর পর আসার কথা পি, তারপর আসার কথা কিউ, তারপর আসার কথা আর। তো এখানেও দেখেন সেম, তারা দুইটা করে বাদ দিয়ে লিখেছে। ও এর পরে আসার কথা পি, তারপরে কিউ। তোরা ও এর পরে পি কিউ না লিখে তারপর আর লিখেছে, মানে দুই ঘর বাদ দিয়ে তার 3 নম্বর ঘরটা লিখেছে। তাহলে টি এর ক্ষেত্রে সেম হওয়ার কথা। আমরা যদি টি এর ক্ষেত্রে চিন্তা করি, টি এর এখানে কি হবে? তো এম এন কি বলে কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, এস টির পরে ইউ ভি ডাব্লিউ, ইউ ভিটা তারা বাদ দিয়ে তারপর হচ্ছে ডাব্লিউ হিসাব করেছে, ইউ ভিটা বাদ দিয়ে ডাব্লিউ হিসাব করেছে। তার মানে আমাদের প্রত্যেকটা অক্ষর 2 ঘর করে সরে তারপরে ঘরটা হবে, মানে প্রত্যেকটা অক্ষরের পরে 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর অক্ষরটা নিতে হবে। তাহলে এখানে ই আছে, তাহলে ই এর 2 ঘর পরে কি হবে? ই এর পরে এফ আছে, এরপরে এফ, তারপরে জি, তারপরে হচ্ছে এইচ। তারপরে আমরা এর পরে এফ আর জিটা নিব না, আমরা নিব হচ্ছে এইচটাকে। এরপরে এফ জি এটা বাদ দিব, আমরা নিব হচ্ছে এইচ। এরপরে আমরা বি আর সি বাদ দিব, বি আর সি বাদ দিলে থাকে হচ্ছে ডি, বি আর সি বাদ দিলে থাকে হচ্ছে ডি। আর আর এর পরে এস টি বাদ দিব, এস টি বাদ দিলে থাকে হচ্ছে ইউ। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এইচ ডি ইউ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তো দেখেন এখানে আমরা 2 ঘর করে মানে আমরা ডানে গিয়েছি, এরকম হতে পারে আমরা 2 ঘর করে বামে যেতে পারতাম, মানে আগাইতে পারতাম, পিছাতে পারতাম, এরকম হতে পারতো। আবার এমনও হয় 2 ঘর আগানো হয়, 2 ঘর পিছানো হয়, এরকমও সম্পর্ক থাকে। দেখা গেল একটা অক্ষর 2 ঘর আগানো হয়েছে, একটা অক্ষর পিছনে 2 ঘর, আবার একটা অক্ষর হচ্ছে আপনার 2 ঘর পিছনে, আরেকটা অক্ষর হচ্ছে 2 ঘর আগানো, এভাবে হতে পারে। তো এখন দেখেন আমরা আরো কিছু টাইপের এইগুলো এই টাইপের ম্যাথের মধ্যে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। যেমন আমরা এখন কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবো। যেমন হচ্ছে এটা প্রিভিয়াস প্রশ্ন, BREAD। তো ব্রেড শব্দটাকে এভাবে কোড করা হচ্ছে RBEDA এভাবে কোড করা হয়েছে। তো এখন আপনাকে ধরেন প্রশ্ন হচ্ছে, যদি এটা বলা থাকে, এখন প্রশ্ন হচ্ছে যে প্যানিক শব্দটা কোড করলে কি হবে, প্যানিক শব্দটাকে কোড করলে কি হবে, এটা আপনাকে বের করতে হবে। তো এখানে দেখেন সম্পর্কটা কি রকম। তো এখানে সম্পর্কটা ইন্টারেস্টিং। দেখেন এখানে বি এর সাথে আর এর তো অনেক অনেক দূরের সম্পর্ক, তাই না? এত দূরের সম্পর্ক কখনোই দিবে না। তো দেখেন এখানে বি আর, এটা হচ্ছে আরবি হয়েছে, মানে এই দুইটা অক্ষর নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করেছে। বি আর এর আরের জায়গায় আসছে, মানে বি আর এর জায়গায় আসছে, আর বি এর জায়গায় চলে গেছে। আবার দেখেন এখানে এখানে ই যদি আমরা এভাবে ধরি, প্রশ্ন ছিল হচ্ছে BREAD সমান হচ্ছে RBEDA। তো এখানে প্রথমে আমরা হচ্ছে বিআর আর আরবি চেঞ্জ করেছি, কিন্তু ইটা দেখেন এখানে ই যেটা ছিল সেখানে ই এর জায়গায় রয়ে গেছে, ই কিন্তু চেঞ্জ করে নাই, চেঞ্জ করে হচ্ছে এ আর ডি, এটা এক্সচেঞ্জ করা হয়ে গেছে ডি আর এ। তার মানে মাঝখানের যে অক্ষরটা আছে সেটা যেখানে আছে সেখানে স্থির থাকবে, এনটা থাকবে। আমরা এক্সচেঞ্জ করাবো হচ্ছে পি আর এটা, তাহলে পি আর এটা হয়ে যাবে চেঞ্জ হয়ে এপি হয়ে যাবে, পি আর এ হয়ে যাবে এপি, এপি হয়ে গেল, আর মাঝখানের এনটা থেকে গেল। আর এখানে আইসি আছে, এটা কি হয়ে যাবে, আইসিটা হয়ে যাবে সিআই, তাহলে এপিএন আইসি হয়ে যাবে সিআই, তাহলে আমরা বলতে পারি এটা হয়ে যাবে এপিএন সিআই। আমাদের অ্যান্সার হচ্ছে এপিএন সিআই। মানে এইভাবে করে আপনার আসতে পারে। যেমন আমার মনে হয় রিটেন পরীক্ষায় মানে এই টাইপের প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আপনার এই প্রশ্নটা সবচেয়ে বেশি এসেছে যে টেল ইকুয়াল যদি লেট হয়, টেল ইকুয়াল যদি লেট হয়। এখন প্রশ্ন হচ্ছে ক্যাফে ইকুয়াল কি, এটা এই প্রশ্নটা হচ্ছে মানে সবচেয়ে বেশি বার এসেছে এই টাইপের ম্যাথের মধ্যে। তো এইটা হচ্ছে আপনার প্রি রিটেনে অনেকবার এসেছে। তো আপনার এখানেও দেখতে হবে যে এখানে আসলে সম্পর্কটা কি। তো আপনারা একটু অ্যান্সারটা দেন, এটা আপনাদের জন্য প্রশ্ন, তাড়াতাড়ি করে অ্যান্সারটা দেন। এটা আপনারা অনেকেই করেছেন, যারা বিসিএস এর প্রশ্ন সলভ করেছেন তাদের এটা বেশ কয়েকবার সলভ করার কথা। আচ্ছা অ্যান্সার দেখি এসেছে কিনা অ্যান্সার। আচ্ছা অ্যান্সার দিয়েছেন একজন। আচ্ছা তো এখানে দেখি আমরা সম্পর্কটা কেমন। এখানে দেখেন টি এ আর এটি, মানে টি এটা হয়ে গেছে কি, কি হয়েছে দেখি কোনটার সাথে কোনটা সম্পর্ক। টি এটি এখানে হয়নি। তো এখানে যেটা হচ্ছে এটা দেখেন 2 নাম্বার জায়গায়, এটা এ জায়গায় আছে, ইটা এর জায়গায় আছে, তার মানে 2 নাম্বার আর 4 নাম্বারটা চেঞ্জ হয়েছে কি, মানে যেখানে ছিল সেখানে আছে। আর শুধু চেঞ্জ হচ্ছে এই টি এল, এটা হচ্ছে এক্সচেঞ্জ করেছে, টিটা গেছে এল এর জায়গায়, এলটা আসছে টি এর জায়গায়। আর মাঝখানে এ আর ই মানে 2 নাম্বার আর 4 নাম্বার ঘরটা সেম, চেঞ্জ হয় নাই। তাহলে এখানে 2 নাম্বার ঘর হচ্ছে এ, 4 নাম্বার ঘর হচ্ছে ই, এই দুইটা চেঞ্জ হবে না। আমরা সি আর এফ টাকে এক্সচেঞ্জ করব, তাহলে এফটা আসবে প্রথমে, এফ আসলো শুরুতে, আর সিটা যাবে হচ্ছে এখানে, সিটা যাবে এখানে, মানে এফ আর সি এক্সচেঞ্জ করলাম। মাঝখানে যেটা ছিল এ ছিল, এ তো থাকবেই, মাঝখানে এ ছিল, এ তো থাকবেই, আর লাস্ট হচ্ছে এফ ছিল, এফ তো এখানে থাকবেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফেস, অর্থাৎ ক্যাফে শব্দটা হয়ে যাবে ফেস। তো আপনারা অনেকে অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ, সবারটাই হয়েছে। তো এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি এসেছে। তো আপনাদের জন্য এখানে আরেকটা প্রশ্ন আমি দিতে পারি, এরপরে এটা আপনারা সলভ করেন। এটাও বিসিএস এর একটা প্রিভিয়াস প্রশ্ন। প্রশ্ন হচ্ছে একটা শব্দ দেওয়া আছে ভ্যাকেট। তো ভ্যাকেট শব্দটাকে যদি লেখা হয় এইভাবে এভেকেট, AVACET। তো ভ্যাকেট শব্দটা হচ্ছে লেখা হয়েছে AVACET। এখন প্রশ্ন হচ্ছে লিটারেট, LITE
LITERAT লিটার শব্দটাকে কিভাবে লেখা হবে, LITERAT এই লিটারের শব্দটাকে কিভাবে লিখা হবে এটা হচ্ছে আপনাদের বের করতে হবে। আচ্ছা, অ্যান্সার মনে চলে আসছে, আপনারা লিখে ফেলেন তাড়াতাড়ি করে। তো এখানে আপনাকে দেখতে হবে প্যাটার্নটা কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে VA এটা হয়েছে AV, মানে প্রথম দুইটার মধ্যে কি হয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে CA হয়েছে, দেখেন CA হয়েছে AC। তারপর হচ্ছে এখানে T আছে, এটা হয়েছে ET, T হয়েছে ET। আমরা বুঝতে পারছি প্রতিটি অক্ষরের মধ্যে চেঞ্জ হচ্ছে। এখানে তাহলে আইএলটা কি হবে, টিটা কি হবে, আর এটা কি হবে, এই টিটা কি হবে, এইভাবে করে আমরা এখানে বসাবো। তো আমরা এখান থেকে বলতে পারি প্রথমটা LI আছে, এটা হয়ে যাবে IL। তারপরে TE আছে, হয়ে যাবে ET। তারপরে RA আছে, এটা হয়ে যাবে AR। তারপর হচ্ছে TE হয়ে যাবে ET। তাহলে শব্দটা হয়ে গেল ইলিটারেট। হ্যাঁ, এই শব্দটা হয়ে গেল ইলিটারেট। তো এখানে প্রত্যেকটা অক্ষরের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে, তো সেই জন্য আমরা ওইভাবে করে হচ্ছে এটা বের করেছি। তো এখন আমরা আগের যে ম্যাথগুলো দেখছিলাম, মানে একটু আগে যে ম্যাথগুলো দেখছিলাম, যে বিভিন্ন অক্ষর দিয়ে দিয়ে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা আবার একটু আসি দুই ঘর ডানে দুই ঘর বামে, সামনে পিছনে এই যে অক্ষরগুলো আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে একটা প্রশ্ন সলভ করি। যেমন ধরেন হচ্ছে আপনাদের জন্য প্রশ্নটা হচ্ছে একটা শব্দ হচ্ছে গেমস, GAMES। গেম শব্দটাকে যদি হচ্ছে এইভাবে লেখা হয়, HBNFT, গেমস, GA, সেখানে লেখা আসে নাই, GAMES। তো গেমস শব্দটাকে লেখা হচ্ছে HBNFT। তাহলে প্রশ্ন হচ্ছে স্পোর্টস শব্দটা কি হবে, SPORTS, স্পোর্টস শব্দটা কি হবে, এটা হচ্ছে আপনাকে বের করতে হবে। এখন আপনাকে দেখতে হবে যে কোনটাকে কিভাবে কোডিং করা হয়েছে সেটা আপনাকে কিন্তু বের করতে হবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন যে এখানে কয় ঘর আগিয়েছে বা কয় ঘর পিছিয়েছে, এটা দেখে আপনাকে বুঝতে হবে। কারণ এখানে দেখা যাচ্ছে এক্সচেঞ্জ হয় নাই, কারণ এখানে জি আছে এখানে জি নাই, এখানে এ আছে এখানে এ নাই। তার মানে এক্সচেঞ্জ হয় নাই, হয়তো দুই ঘর এক ঘর আগানো হয়েছে বা পিছানো হয়েছে, বা দুই ঘর আগানো হয়েছে বা দুই ঘর পিছানো হয়েছে, এই ফরম্যাটে আসে। দেখি অ্যান্সার কেউ দিয়েছেন কিনা। অ্যান্সার এখন আসে নাই, সবাই একটু ট্রাই করেন তাড়াতাড়ি করে। তো এখানে জি এর পরে কি আসে, এইচ, মানে জি এর পরের অক্ষর হচ্ছে এইচ, এর পরের অক্ষর হচ্ছে বি, এম এর পরের অক্ষর হচ্ছে এন। এটা কিন্তু একটা প্রিভিয়াস প্রশ্ন রিটেনের। এরপর হচ্ছে এফ, এস এর পর হচ্ছে টি। তার মানে দেখেন প্রত্যেকটা অক্ষর একটা ঘর করে পড়ে হচ্ছে, অর্থাৎ তার মানে এখানে এস এর পরে কি হবে, এস এর পরে টি হবে, এস টি। তার মানে অ্যান্সারটা বলতে পারি এভাবে যে এখানে যেহেতু একটা ঘর করে পরে হচ্ছে, তাহলে এস এর পরে টি আসবে, এস টি। পি এর পরে কিউ হবে, এম এন ও পি কিউ। তারপর ও এর পরে কি হবে, পি হবে। তো তারপর হচ্ছে আর এর পরে কি হবে, আর এর পরে এস হবে, টি এর পরে কি হবে, ইউ হবে, এস এর পরে কি হবে, টি হবে। তো এখানে আমরা অ্যান্সার পাচ্ছি টি কিউ পি এস ইউ টি। তাহলে হচ্ছে আমরা এখানে দেখলাম হচ্ছে কোডিংটা কিভাবে করা হচ্ছে, একটা ঘর করে ডানে সরানো হচ্ছে প্রত্যেকটা অক্ষরকে। এরপরে আমরা এই ধরনের আরেকটা ম্যাথ দেখবো। এটাও একটা বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা শব্দ হচ্ছে কান্ট্রি। কান্ট্রি শব্দটাকে কোড করা হয়েছে এভাবে, COUNTRY। কান্ট্রি শব্দটাকে কোড করা হয়েছে EMW LVPA, এভাবে কোড করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের শব্দটা ELECTORATE। প্রশ্ন হচ্ছে ইলেকটরেট শব্দটাকে কিভাবে কোড করতে হবে। বলা হচ্ছে কান্ট্রি শব্দটাকে আমরা কোড করেছি হচ্ছে EMW LVPA, এভাবে কোড করেছি। আর ইলেকটরেট শব্দটাকে আমরা কিভাবে কোড করব। তো আপনাকে অবশ্যই এখান থেকে বুঝতে হবে যে এখানে কি ধরনের মানে কোডিং করা হচ্ছে বা কি ধরনের সম্পর্ক তৈরি করা হচ্ছে। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে সি ই এর কাছাকাছি আছে, মানে বোঝা যাচ্ছে এখানে সি এর পরে ডি, তারপরে ই, মানে একটা ঘর গ্যাপ দিয়েছে, এটা বোঝা যাচ্ছে যে সি এর পরে একটা ঘর গ্যাপ দিয়েছে। এখন দেখি যে ওটা কি করেছে। তো এখানে ওটা উল্টা লিখেছে, কারণ এম এর পরে এন, তারপর হচ্ছে ও, মানে উল্টা করে লিখেছে, মানে ও থেকে কমিয়ে এম এ গিয়েছে। তার মানে আমরা বলতে পারি প্রথম ক্ষেত্রে যে প্যাটার্ন আমরা পেলাম, প্রথমে আমরা সি থেকে এক ঘর বেড়ে, আমরা সি থেকে একটা ঘর বেড়ে হচ্ছে আমরা গিয়েছি ইতে।
আর পরেরটাতে ও থেকে একটা ঘর কমে আমরা গিয়েছি হচ্ছে এম এ, মানে এম এন ও, মানে আমরা হচ্ছে একটা ঘর কমে গিয়েছে হচ্ছে এন এ, মানে মাঝখানে একটা করে ঘর আমরা গ্যাপ দিয়েছি। এরপরে আবার ইউটা আমরা কি করেছি, আবার তাহলে বার ব্যয় হিসাবে ইউ ভি ডাব্লিউ, মানে এখানে একটা ঘর মাঝখানে আমরা মানে বেশি ধরে তারপর হচ্ছে ডাব্লিউ পেয়েছি। এরপরেরটা হয়তো কম হবে, এই যে আই জে কে এল এম এন, এল এর পরে হওয়ার কথা ছিল এম, না হয়ে এন হয়েছে, মানে এখানে এন থেকে এক ঘর কমে এল হয়েছে, তো আবার -1। তার মানে এরপরে আর দেখার দরকার নেই, আমরা বুঝতে পারছি যে প্রথম অক্ষরটার সাথে একটা ঘর যোগ করে তারপর এটা লিখতে হবে। তার মানে ইটা কি হয়ে যাবে এখানে, তো ই এর পরে আমরা এফ নিব না, এর পরে এফ না নিয়ে আমরা নিব হচ্ছে জি, এর পরে আমরা এফ না নিয়ে অ্যান্সার নিব হচ্ছে জি। তাহলে এই যে এলটা কি হবে, এলটারও এক ঘর বাদ দিয়ে তার আগের ঘর নিতে হবে। ধরেন আমি যদি জে নেই, জে এর পরে কে তারপর হচ্ছে এল, জে এর পরে কে টাকে আমরা বাদ দিলাম তারপরে এল নিলাম। তারপর ই এর পরে আবার কি এফ বাদ তারপর হচ্ছে জি হবে। আবার হচ্ছে যেহেতু এখানে আমরা হচ্ছে কি করেছি বেড়েছি, আবার কমবে, তাহলে সি এর ক্ষেত্রে কি হবে কমবে, আমরা যেখানে এ লিখি তাহলে এর পরে বি তারপর হচ্ছে সি, মানে আমরা একটা করে গ্যাপ দিয়ে নিয়েছি। তো এরপরে কি হবে দেখেন, এরপরে হচ্ছে এখানে আছে হচ্ছে টি, তো টি এর পরে এক ঘর বাড়বে এস টি ইউ ভি, ইউটা বাদ দিয়ে আমরা ভিটা নিব, তো টি হয়ে গেল। এখন ও এর পরে কি আছে এম এন ও পি কিউ, হ্যাঁ এখানে ও এর আগাইতে হবে, মানে অর্থাৎ আমরা হচ্ছে ও এর আগে যাব এম এন ও, আমি যদি এখানে এম নেই তাহলে মাঝখানে এন বাদ দিয়ে ও হয়েছে। এরপরে কি আছে, এরপরে অক্ষরটা আছে হচ্ছে আর, তাহলে আর এর পরে একটা ঘর বাড়বে কিউ আর এস টি, এস বাদ দিয়ে টি হবে, এস টি হবে। আচ্ছা তারপরে কি হবে দেখেন, পরের শব্দটা হচ্ছে কি আছে এ আছে, তাহলে এখানে এক ঘর আমরা কি করেছি আর এর ক্ষেত্রে এক ঘর বাদ দিয়ে সামনে গেলাম, এখন এর ক্ষেত্রে পিছাতে হবে, তাহলে এর পিছনে গেলে কি আছে, এর পিছনে গেলে জেড আসে, তাহলে তার আগে ওয়াই আছে, তাহলে ওয়াই নিলে ওয়াই এর পরে জেড তারপর হচ্ছে এ, যেটা আমাদের পিছাতে হচ্ছে, তাহলে এর আগে তো কিছু নাই, কিছু না থাকা মানে পিছন থেকে হিসাব করলে আবার জেড আছে, তো আমরা যদি এর হিসাব করি পিছন থেকে তাহলে জেড আসে, জেড এর পরে হচ্ছে ওয়াই, মানে জেড এর মানে আগে হচ্ছে ওয়াই তারপর হচ্ছে এ, তাহলে আমি যদি বলি ওয়াই প্রথমে তারপরে একবার বাদ দিয়ে জেড বাদ দিয়ে আমি এ তে আসি, অর্থাৎ যদি আমি এবিসি গুলোকে বারবার সার্কুলেট করতে থাকি তাহলে হচ্ছে ওয়াই এর পরে জেড তারপর হচ্ছে এ আসে। এরপরে আবার কি একবার পিছিয়েছে, এখন আমরা আগাবো, টি এর পরে এস টি ইউ ভি, এস টি এর পরে ইউ বাদ যাবে আসবে হচ্ছে ভি, এরপর হচ্ছে ই, ই আবার পিছাইতে হবে, তাহলে আমি যদি এখানে সি নেই, সি এর পরে ডি আসবে তারপরে ই, সি এর পরে ডি, ডি আমি বাদ দিলাম নিলাম হচ্ছে ই। দেখেন এটা কিন্তু একেবারে সহজ না, মানে সব প্রশ্ন তো সহজ হবে না, এটা কিন্তু আপনার হচ্ছে প্রচুর মাথা খাটাইতে হবে। তবে পরীক্ষার হলে যে সুবিধাটা সেটা হচ্ছে যেহেতু অপশন গুলো থাকবে, আপনি দুইটা তিনটা করার পরে দেখবেন যে বাকিগুলোর সাথে মিলছে না, আপনি হচ্ছে অপশন থেকে আপনি বের করতে পারবেন। তো এটা এখন আপনার কাছে কঠিন মনে হলো, যদি আপনি প্র্যাকটিস করেন ঠিক মতো তখন দেখবেন আর কঠিন মনে হবে না, কারণ পরীক্ষার হলে আপনার যে অপশনগুলো থাকবে সেখান থেকে আপনি হচ্ছে সেখান থেকে একটা ক্লু পাওয়ার উপায় আছে, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আপনি যখন দুইটা তিনটা করবেন তখন দেখবেন অপশনের 4টা অপশনের মধ্যে যে কোনো একটার প্রথম 4টা ডিজিটের সাথে মিলে গেছে আপনারটা, বাকিগুলোর সাথে আর কোনোটা মিলে মিলে না, যদি না মিলে তাহলে সেগুলো অ্যান্সার না, যেগুলো মিলে সেগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই কোডিং হচ্ছে এরকম ভাবে আর কি, মানে একবার বাড়বে বা কমবে। হ্যাঁ আবার কখনো কখনো এমন হইতে পারে, যদি এই ধরনের প্রশ্ন বিশেষ আসে নাই, সেটা হচ্ছে আপনার প্রথমে 1 ঘর বাড়লো, এরপর 2 ঘর বাড়লো, এরপর আবার 3 ঘর বাড়লো, এরপর আবার 4 ঘর বাড়লো, এরকম হইতে পারে। আবার প্রথমে 1 ঘর কমলো, তারপরে আবার 2 ঘর বাড়লো, আবার 1 ঘর কমলো, আবার 2 ঘর বাড়লো, মানে সবসময় যে একই রকম ভাবে এমন না, কম বেশি হতে পারে, সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে জিনিসগুলা। ঠিক আছে, সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। তো এই আমরা যে টাইপ গুলো দেখেছি সেই সবগুলো টাইপ হচ্ছে কোডিং ডিকোডিং থেকে, মানে বিসিএস এ যে ধরনের প্রশ্ন এসেছে সেই সবগুলো টাইপই আমরা মোটামুটি টাচ করার চেষ্টা করেছি আর কি। এখন আপনাদের কাজ হবে যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করা। আর এটা হচ্ছে আমার কাছে শীট আছে পুরনো একটা, মানে এটাও খুঁজে পাচ্ছি না আপনাদের মানে জন্য, যেটা সাজেশন সেটা হচ্ছে যে কোনো একটা বই থেকে আপনারা হচ্ছে এটা করবেন। এখন আমরা তো ইংরেজি বর্ণমালা দিয়ে দেখলাম, এটা বাংলা বর্ণমালা হইতে পারে। তো বাংলা বর্ণমালা থেকে প্রশ্ন খুব বেশি আসে না, তবে অল্প কিছু এসেছে। যেমন ধরেন আমরা এখানে অবশ্য বাংলা লেখার জুমে বাংলা লেখার উপায় নেই, আমি হচ্ছে আচ্ছা বলি আপনাদের শুনে। ধরেন এরকম স্বরেও সরেয়া রস্যই দীর্ঘই রস্যাও দীর্ঘাও এইভাবে করে মানে একটা ধারা দেওয়া আছে, এগুলো আসলে ধারার মতোই। তো ধারার মধ্যে আপনার দেখা গেল মাঝখানে একটা করে অক্ষর মিসিং, মানে সরার পর সরায়া নাই, তারপর রস্যি আছে, তারপর দীর্ঘই নাই, তারপর রস্য আছে। এভাবে করে আপনার বলতে পারে ধারার পরের অক্ষরটা কোনটা, এটা হইতে পারে। আবার হচ্ছে আপনার মানে বাংলা বর্ণমালা থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে মূলত এইভাবেই এসেছে, আমরা এখন যেভাবে কোড করেছি ঠিক সেভাবে আসে না, ধারা আকারে আসে আর কি। ধারা আকারে আসে, মাঝখানে দেখা গেল 2 ঘর 2 ঘর করে গ্যাপ দিয়ে সামনে আঁকায়,
এখন বলবে আপনাকে যে এর পরের পরের অক্ষরটা কি হবে, বা হচ্ছে আপনার উল্টা করে যদি দেয় বলবে হচ্ছে তার আগের অক্ষরটা কি হবে। এভাবে করে আপনার ধারা থেকে বাংলা বর্ণমালার প্রশ্ন আসতে পারে। তো আপনারা যারা হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পারেন না, যাদের ভুল হয়, তারা অবশ্যই এটা খাতায় ২ বার ৩ বার ৪ বার লিখে মুখস্থ করবেন। এটা আমি এখন ধরলে অনেকে পারবেন না। এটা কিন্তু উচিত না। ঠিক আছে? আমি ক্লাসে অনেকবার দেখেছি এরকম। ধরলে হচ্ছে মানে ক্লাসে ১০০ জন ১৫০ জনের মধ্যে হাত তুলে ২ জন ৩ জন যারা হচ্ছে কনফিডেন্টলি বলতে পারে আমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো পারবো। এটা এমনিতে পারা উচিত। তারপরে এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে। তো এটা হচ্ছে আপনার কিন্তু পড়ে নিতে হবে। ঠিক আছে? এখানে সবাইকে পারতে হবে। নেক্সট ক্লাসে আমি আপনাদের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবার পড়া ধরবো। যেহেতু আমাদের নেক্সট ক্লাসে মেন্টাল আমি এবিলিটি। পারি স্যার। শিওর নাদিয়া আপু? তাহলে জি হয়ে স্যার যাক পারি। আজকে একটা। দাঁড়ান আমি ক্লাসটা রেকর্ডিংটা অফ অফ করি। আপনি এবার না পারলে ভাইরাল হয়ে যাবে। অফ করে দিচ্ছি, আমাদের ক্লাস এমনিতে শেষ। ঠিক আছে? তো আমাদের নেক্সট ক্লাস আমি কিন্তু স্যার একবার আরো একটু মনে মনে বলে নেই, তারপর